রাজ্য জুড়ে পালিত হচ্ছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ, আর সেই উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আদপুর সাব ট্রাফিক গার্ডে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজরিয়া। তিনি জানান, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ নিয়ম ভেঙে টোটো চালায়, সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং চালকের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দা ও পরিবহন কর্মীদের জন্য ব্লাড প্রেশার, সুগার, চোখের পরীক্ষা এবং রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। পুলিশ কমিশনার জানান, শুধু পথ নিরাপত্তাই নয়, চালক ও পথচারীদের সুস্থ রাখাও পুলিশের দায়িত্ব। এছাড়াও ব্যস্ততম ঘোষপাড়া রোডের পার্কিং সমস্যা নিয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। অবৈধ পার্কিং বন্ধ করতে পুলিশের কড়া নজরদারি চালানোর কথা বলেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। দেখুন, আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড ভিন্ন ভিন্ন কর্মসূচি নিচ্ছে। আজকে এখানে খুবই 2-3টা কর্মসূচি ভালো নেওয়া হয়েছে। এখানে একটা হচ্ছে আমাদের হেলথ চেকআপ, এখানে ভিন্ন ভিন্ন পার্টে একটা ইসিজি আছে, আই চেকআপ, যারা ড্রাইভার্স আছে তাদের আই চেকআপ, তাছাড়া আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামস আছে। ওভারঅল এখানে হেলথ স্ক্রিনিং যেটা বলা হয় সেটা করা হচ্ছে। উদ্দেশ্যটা আমাদের একটাই, কি ট্রাফিক সেফটি ইজ আওয়ার কালেকটিভ এফার্ট। আমাদের সকলকেই ট্রাফিক সম্বন্ধে সচেতন হতে হবে। তার জন্য আমরা ভিন্ন ভিন্ন করে সবাই আমাদের ব্যারাকপুর এলাকায় জুড়ে প্রোগ্রামটা করাচ্ছি। গতকালে আমরা একটা ফেসবুক লাইভও করিয়েছিলাম, সেটাও খুব ভালো সাড়া পেয়েছে। তো আমরা এই ধরনের প্রোগ্রামটা করাচ্ছি। হাই রোডে বলছিলেন টোটো এবং অটোর উপরে বিশেষ আপনারা নজরদারি দিচ্ছেন। দেখুন, টোটো আর অটো নিয়ে কোনো অসুবিধা নেই। অটো নিয়ে প্রথম রুল হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনোভাবে অটো চলতে দেব না। যদি কোনোভাবে ভায়োলেশন হয়, আমি আমার অফিসার্সকে বলে দিয়েছি, অটো সিজ হবে আর যা ড্রাইভার আছে তার अगेंस्ट ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্য জায়গায় টোটো চলে কেন কি এটা একটা মিডিয়াম আছে অফ ট্রান্সপোর্ট। তো টোটো নিয়ে এখনো পলিসি যেটা আছে গভর্নমেন্টের পলিসি, বিকজ ওটা তৈরি হচ্ছে, তো যেরকম পলিসি হবে সেই হিসাবে আমরা করব। কিছু কিছু অটো ইলিগাল বেআইনি অটো চলছে, তার সম্বন্ধে একটা মিটিং আমাদের হয়েছিল। আমরা অলরেডি আরটিও সঙ্গে ওটা কাজ করছি। কোন রোড স্পেসে, কোন রুটে কতটা অটো या টোটো আমরা অ্যালাউ করব, সেইটা আমরা একটা আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট করে সেটা আমরা যখন এটা ফাইনালাইজ হয়ে যাবে তখন ওদেরকে পারমিট দেওয়া হবে। পারমিট বাইরে যারা আছে তাদের অটো যদি ওরা চালায় সেটা সিজ করা হবে। স্যার, ব্যস্ততম ঘোষপাড়া রোডে এটা পার্কিং নিয়ে সমস্যাটা হয়েছে। পার্কিং নিয়ে এক বিশেষ সমস্যা কেন হচ্ছে, কেন কি কিছু কিছু এস্টাবলিশমেন্ট, হসপিটালস, স্কুলস নতুন ভাবে আসছে, তো ওদের নিজস্ব কোনো পার্কিং নেই, অ্যান্ড এই পার্কিংটা ইভেন রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এটা কিছু সলিউশন আমাদেরকে বের করতে হবে। আমি আমাদের অফিসার্সকে বলেছি ওখানে লোকালাইজড কি সলিউশন হয় সেটা করা হবে।